বলো, চড় থাপ্পড় খেতে খেতেই জীবন চলে যাচ্ছে আমার। এখনো বকা খাই, এখনো ফোন রাখো, ফোন করছো কেন। আম্মুর অনুভূতি তো আমি মানে তার বাসায় যাওয়ার আগেই আমি অনুভূতি দেখেছি, যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে নেমেছি স্টেজ থেকে, তখনই তো আম্মু আমাকে জড়ায় ধরছে, আম্মু আমাকে কপালে চুমা দিয়েছে, আম্মু অ্যাওয়ার্ডটা বুকে জড়ায় ধরছে। তো তারপরে তো মানে ভালোই, এরপরে তো নর্মাল, মানে ওই সময়টার অনুভূতিটাই আমার মনে হয় যে খুব আমাকে খুব মানে আমাকে খুব ইমোশনাল করেছে। আচ্ছা, এই যে বাইরে যেরকম সেলিব্রিটি ট্রিটমেন্ট পাওয়া হয়, মায়ের কাছে কোনো সেলিব্রিটি ট্রিটমেন্ট আছে? কি বলো, চড় থাপ্পড় খেতে খেতেই জীবন চলে যাচ্ছে আমার। এখনো বকা খাই, এখনো ফোন রাখো, ফোন করছো কেন। এই কত কিছু, ধরো কোনো একটা কারণে আমি বাইরে আছি শুটে বা কিছু একটা, ফোন করছি, সে কিছু একটা বলছে, আমার সাথে হয়তো বনেনি, তখনই তো বকা শুনি আমি এখনো। আচ্ছা, পরেরটা। 16 বছরের ক্যারিয়ারে প্রথমবার মেরিল প্রথম আলো পুরস্কার, এই অর্জনটাকে তুমি কিভাবে দেখছো? ওটা নিয়েই তো কথা বললাম যে আমার কখনো মেরিল প্রথম আলো পাওয়া হয়নি, এবং আমি যতবার দেখেছি যারা পেয়েছেন আমার খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে মেরিল প্রথম আলোর একটা জিনিস আমার সব থেকে বেশি পছন্দ, যে তারা সবসময় যে মেধাবী বা গুণী তাদের এই কদরটা তারা করেন। এবং হয়তো সেটা ভোটের কারণে হোক, যেহেতু এখানে তো একটা মানে দর্শকেরও একটা কি বলবো, ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, ইনভলভমেন্ট আছে। সো সেই জায়গা থেকে ধরো আম, হয়তো আমার আমার পাওয়া হয়েছে অনেক পরে, হ্যাঁ, না হলে হয়তো আমি আরো আগেই পেতাম। তো সে জায়গা থেকে আমি দেখেছি যে যারা যারা পেয়েছেন এবার সবাই খুব গুণী অভিনেতা অভিনেত্রী। তো সে জায়গা থেকে আমার মনে হয়েছে যে মানে খুবই ফেয়ার একটা অ্যাওয়ার্ড শো হয়েছে। কারণ ইদানিং তুমি খেয়াল করবে এত বেশি অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, এবং আমি নিজেও এত বেশি অ্যাওয়ার্ড প্রোগ্রামের অফার পাই, যেখানে ম্যাক্সিমাম দেখা যায় যে আপু আপনি একটা পারফর্ম করে দেন। আমি বললাম যে এজন্য আসলে অ্যাওয়ার্ড শো গুলো মানে নিজের জৌলুস হারিয়ে ফেলেছে, কিন্তু মেরিল হ্যাঁ, প্রথম মানে আলো পুরস্কার সেই জায়গাটা ধরে আমি গত রেখেছে। প্রায় 4-5 বছর ধরে আমি পারফর্ম করছি, আমি কোনোবার পাইনি। হ্যাঁ, এবং পারফরমেন্স এর সাথে আর কোনো বিষয়ে কথা হয় না, কিন্তু এইখানেই হলো, ধরো পারফরমেন্স করার কথা বলে, তারপরে বলে অ্যাওয়ার্ডের কথা, আপু আপনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, আপনি অ্যাওয়ার্ডটি পাচ্ছেন, আপু আমাদের একটু পারফর্ম করে দেন। তো এটা আমার কাছে খুবই আনপ্রফেশনাল মনে হয়। হুম এবং আমার কাছে মনে হয় যে অ্যাওয়ার্ড শো কখনো বিজনেস হওয়া উচিত না। এটা আসলে যার যোগ্যতা তার সেই যোগ্যতার কদর হওয়া উচিত। হ্যাঁ? এবং আ এটা হলো একজন আর্টিস্টকে সম্মাননা জানানো। তো সেইটা কখনো আ মানে বিজনেসের থ্রুতে দেখা উচিত না। যেটা ইদানিং প্রচুর হয়। তো আমি আশা করব যে এটাকে আসলে প্রপার সম্মানটা দেওয়া হোক। না হলে অন্যান্য অ্যাওয়ার্ড শো গুলোকেও আসলে ছোট করে দেখা হয়। ঠিক বলেছ।